আজকে দুদিকেই হলুদ হলুদ। ওইদিকে কি উপমা? এটা উপমা, এটা লেমন রাইস লাঞ্চের জন্য। আর একটুখানি ইয়োগার্ট দেবো, আচ্ছা, ব্যাস হয়ে গেল। বেবো স্কুল পৌঁছে গেছে, এবারে চা বসিয়ে দিলাম। জল ফুটে গেছে, এবারে চা পাতা দেবো। আমি চা পাতায় না, দেখো আমি দেখাচ্ছি দাঁড়া, আমি না এই চা পাতাতে এরকম এলাচ ফাটিয়ে রেখে দিই, সুন্দর একটা গন্ধ বেরোয়। জল ফুটে গেছে, এবারে চা পাতা দেবো। এলাচের স্কিনগুলো আমি গোটা এলাচটাই ভেঙে ভেঙে চা পাতার মধ্যে মিক্স করে রেখে দিই। যখন চা পাতা রাখি সুন্দর গন্ধ বেরোয় চায়ের থেকে। চা পাতাটা একটু ফুটুক, লিকারটা হোক, তারপরে দুধ দেবো। দুধ চাই খাই, দুধ দিয়ে দিয়েছি, একটুখানি ফুটবে, তারপরেই নামিয়ে নেব। কোনো দিন দেখাই না, আজ ভাবলাম একটু দেখাই। কাল শিবরাত্রি, সব স্কুল টুল ছুটি, এখানেও ছুটি। সৌরভ এই একবারই চা খায়, একটুখানি দুধ চা। আমি অনেকক্ষণ ধরে চাটাকে একটুখানি, আগে তো আরও বেশিক্ষণ ধরে ধরে ফোটাতাম, গাঢ় করতাম, এখন অতটাও করি না। এই হয়ে গেছে, এবারে কাপে ঢেলে নেব। চা রেডি। সুপ্রভাত। আজকে আর ইংলিশে বললাম না, বাংলায় বললাম। সুপ্রভাত। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর রোজকার যা রুটিন, বেবো স্কুলে পৌঁছে ফোন করলো, পৌঁছে গেছে। হ্যাঁ, তারপরেই তো আমি চা বসালাম। কাল শিবরাত্রি। আমাদের এখানে যত মন্দির আছে, এখানে শিবরাত্রি পালন করে। এখানে বড় রকমের ভাবে পালন করে। ভালোই হবে, বেবোর কালকে ছুটি আছে, হাতে হাতে হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমার ক্লাস আছে। আর আমরা আগের দিন, পুজোর আগের দিন এমনিতেই এক সেদ্ধ ভাত খাই, কোনো ভাজাভুজি না, এক সেদ্ধ ভাত। রূপাদি অনেকদিন কমেন্ট করে না। রূপাদির অবশ্য ব্যাঙ্গালোর আসার কথা মার্চ মাসেই। মার্চে হ্যাঁ, হয়তো সেই নিয়ে ব্যস্ত, সেটাও হতে পারে। পারমিতা, ঈশাদি তো এখন ট্রাভেল করছে। হ্যাঁ ঈশাদি সেটা মেসেজ করে বলে দিয়েছে আমাদের। আর পারমিতাও, কি হয়েছে পারমিতা, আশা করি ভালো আছো। প্রিয়াঙ্কা করে, কালকে প্রিয়াঙ্কা করেনি। প্রিয়াঙ্কার চোখটা সেদিন লিখেছিল যে পুরোপুরি ঠিক হয়নি। তোমরা যারা রেগুলারলি কমেন্ট করো, সোমা দিদি ভাই, এরা সবাই, কনজাংটিভাইটিস আমাদের ছোটবেলায় প্রচুর কেস হতো, এখন অতটাও হয় না, কিন্তু তাও হয়। হয়তো এই সিজনের চেঞ্জের টাইমেই এই জিনিসগুলো হয়। চোখে কিসের ইনফেকশন হয়ে যায় না সব, এখন এত পলিউশন, সব হয়তো হয়েছে। একবার ডাক্তার দেখিয়ে নিও প্রিয়াঙ্কা। আর এটা তো মানে কনজাংটিভাইটিস হচ্ছে তোমার কন্টেজিয়াস তো বোধহয়। মাঝে মধ্যে কিছু না হোক, হাই হ্যালো পাঠালেও বুঝবো যে না, সব ঠিক আছে। আজকে মাথায় কালার করতেই হবে। আর সীমা ঠিক বলেছিস, কি তুমি সাউথের খাবারের অপমান করছো, আর মানে বিয়ে বাড়ি। হ্যাঁ, ওই একটা পয়েন্টেই আমার, নাহলে কি সাউথের খাবার কি খাই না? প্রচুর খাই। তুমি তো হামেশাই বানাচ্ছ। না রে, ও এমন বিয়ে বাড়ি গেছে যেখানে রিসেপশনে ওকে ডাকেনি, শুধু বিয়ের দিনে। বিয়ের দিন তো ভেজ হয়ই, আমরা জানি সাউথে। যখন একা থাকতো এখানে, তখন কিন্তু রোজ তো আর ননভেজ খেত না, নিজেই বলেছে রোজ ননভেজ খেতে। এই তো নিজেই বলেছে যে সাম্বার ভাত খেয়েও থাকতে। না না, সাম্বার ভাত খেয়েছি, এবার তার মধ্যে আবার পার্থক্য আছে। মাইনেটা যখন পেতাম, সেইটা মাইনে পাওয়া মাত্রই সেলিব্রেশন,
তখন ননভেজ খাবে। তখন একবারে চুটিয়ে, তখন আর ভেজের কোনো কনসেপ্টই নেই। ব্যাস খেয়ে 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 মাসের অর্ধেক থেকে শুরু করে, মাসের অর্ধেকও না তারও আগে থেকে অবস্থা একটু 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 টাইট হতে শুরু করলো, তখন অটোমেটিক্যালি সাম্বার রাইস, রাসাম রাইসে শিফট করে তখন ওটা যেতাম। খুব তৃপ্তি করে খাবে। মাইনে পাওয়া মাত্রই তাহলে মরাল অফ দ্য স্টোরি কি, যে মানুষ সেরকম সিচুয়েশনে পড়লে সব অ্যাডজাস্ট হয়ে যায়। তখন আর সাম্বার কোথাকার, তখন কিন্তু আন্ধ্রার খাওয়ারও জানতো না। না, হ্যাঁ, এখানেরই সাম্বার, সাম্বার, ভাত, পাঁপড় ভাজা, সবজিও না। সবজিও না। মানে এটা কিন্তু আমি কোনো হোটেলের কথা বলছি না, ওই এখানে যেরকম ওই শান্তি সাগর, উত্তম সাগর, এইসব হোটেলগুলো রয়েছে সেগুলোর কথা বলছি না। এগুলো ছোট হচ্ছে ছোট স্টল মতন হয়, রাস্তার ধারে ধারে ছোট ছোট স্টল খাবারের, সেইখানকার কথা স্ট্যান্ডিং বলছি। টেবিল মতন দেয় একটা হুম, হুম। রাউন্ড, ওখানে দাঁড়িয়ে 10-20 টাকায়। মাইনে হতেই রাজকীয় খাবার খেয়ে না, নিতাম ব্যাপারটা কি, একা তখন। হ্যাঁ, তারপরে অতটা সঞ্চয় করার নেই, অত চিন্তা ভাবনাও করেনি, ইয়াং। হ্যাঁ, প্রথম যখন মাইনে পায় তখনই এই হোটেল সেই হোটেল খেয়ে তার প্রচুর শপিং করতো নিজের জন্যে, আর ভেবো না আমার জন্য, একেবারেই না, তখন আমি লাইফে আসিনি। জামা কাপড় জুতো যা পারতাম কিনতাম। তারপরে ওদের কুপন দিত না, কি সব বলতে, মানে ওই মোটামুটি 10 তারিখ অবধি বড় লোক থাকতাম আমি। বড় লোক মাসের 10 তারিখ অবধি বড় লোক থাকতাম। কি জানো তো, বয়সের সাথে এক্সপিরিয়েন্সের সাথে মানুষ এমনি শিখে যায়। 10 তারিখের পর থেকেই আস্তে আস্তে প্রথমে সিদ্দিকির সমস্ত খাবার খাবে, গ্রিল চিকেন খাবে, এই খাবে সেই খাবে, যাই হোক যেগুলো যেগুলো ভালোবাসতো, হোটেলে গিয়ে খাবে, ব্রিগেডে চলে যাবে, ওখানে ব্রিগেডের হোটেল রেস্টুরেন্টগুলো কস্টলি, সেখানে গিয়ে খেয়ে নিচ্ছে, আমার শপিং কিন্তু করছে। কাউকে প্রয়োজন পড়তো না, কেউ যদি যেত সাথে নিয়ে যেতাম, কিন্তু আমার ওইরকম নেই যে হ্যাঁ একেবারে দলবল মিলে যেতে হবে, ওইরকম ব্যাপার। আমি একা গিয়েও খেয়ে নিই। যাই আগে মাথাটার ব্যবস্থা করি, শিব ঠাকুর রেগে যাবে না হলে। হয়তো মা শিব ঠাকুর রেগে যাবে না, ছাই না, ঠিক আছে করে নিই অনেকটা, মানে এরপরে কি হবে, এরপরে এত বেশি হয়ে গেলে না ধরবে না কালারে, একটা কালারে। আর যেহেতু একবেলাই খাবো, মানে একবেলা তরকারি খাবো, তো সেই জন্যে আলু ফুলকপির পাতলা ঝোল করছি নিরামিষ, আর একটু বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজবো। কারণ ওবেলা তো আমরা এক সেদ্ধ ভাত খাবো, কালকে যেহেতু পুজো। হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি, একটু পরে আদা দেবো, একটু মশলাটা একটুখানি কষিয়ে নিই, একদম পাতলা ঝোল করবো। কষানো হয়ে গেছে, আদা দিয়েছি, আর তারপরে একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছি, কারণ আমার মাথায় এলো এক তো নিরামিষ, তার মধ্যে যদি পুরো সাদা সাদা দেখতে হয় তাহলে সৌরভ যাবে খোঁচে, এই জন্যে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। এবারে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। একদম ট্যালট্যালে ঝোল হবে। সৌরভ খেতে বসলেই বলবে, মানে খেতে বসেই বলবে একদম পুরো ট্যালট্যালে ঝোল। এখানে ঢেকে রাখি, আর একটুখানি সেদ্ধ হবে, তারপরে গরম মশলা একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, কিন্তু কাণ্ডটা হচ্ছে বেগুন ভাজা যখন খাচ্ছি, মানে আমরা এখানে ক্যামেরাটা সেট করেছি, কিন্তু বাটনটা প্রেস রেকর্ড বাটনটা প্রেস করতে ভুলে গেছি। পরে গিয়ে দেখলাম কিছুই হয়নি। এখনো অনেক কিছু শেখবার আছে। ফুলকপি ভালো হয়েছে গো, হ্যাঁ দারুণ হয়েছে, একদম পুরো মানে ট্যালট্যালে ঝোল যেটাকে বলে, আমি বলেইছিলাম পাতলা একদম, সেটাই। বেবুও বেরিয়ে পড়েছে, কাল ছুটি, শিবরাত্রি। কাল সন্ধ্যাবেলায় শুরু হচ্ছে নাকি?
6:19 না কত। ফুলকপিটা ভালো ছিল, হ্যাঁ তো বুড়ো না, মানে একদম খুব ফ্রেশ করবো না, কিন্তু মানে বুড়ো না, ফ্রেশই বলতে গেলে, কারণ যখন কাটছি না ডাঁটগুলো গ্রিনিশ গ্রিনিশ ছিল। আর একটু ঘি গরম মশলা দিলে দারুণ লাগে বলো। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য চোখ মুখগুলো ভারী ভারী লাগছে। এই আর এখন একটু বেরোচ্ছি মানে আজকে মঙ্গলবার, তাই বেবুকে নিয়ে একটু মন্দির যাব। শর্মিষ্ঠার কাছে তো পড়তে এসছে, আর মন্দির যাব মানে ওই আমাদের বাড়ির কাছেই যে বজরংবলীর মন্দির, বহুবার দেখিয়েছি তোমাদেরকে, সেইখানেই যাব। আর ফেরার পথে একবার ইচ্ছে রয়েছে, একটা দোকান হয়েছে এখানে বাঙালিদের, অন্নপূর্ণা মার্ট, তো সেই দোকানটা তো একবার মানে অন দ্য ওয়েই পড়বে, একবার দেখে আসবো কি কি পাওয়া যায়। অনলাইনেও ওনাদের ব্যবস্থা রয়েছে কেনাকাটি করার, কিন্তু একবার নিজের চোখে দেখে এলে আগে বুঝবো যে কি কি জিনিস পাওয়া যাচ্ছে, সেই বুঝে পরে নয় শর্মিষ্ঠা অনলাইনে অর্ডার করবে। এই যাই একবার ঘুরে আসি। আজকে মঙ্গলবার, তাই আমি আর বেবো চলে এসেছি বাড়ির পাশে যে মন্দির, সেইখানে পুজো দিতে। এর আগেও তো অনেকবার দেখিয়েছি এখানকার ভিডিও, তো সেই জন্যে আজকে আলাদা করে আর দেখালাম না। তবে হ্যাঁ, বজরংবলীকে আজকে যেভাবে সাজিয়েছে সেটা একবার তোমাদেরকে দেখাই। আজকে পুরো বাটার দিয়ে সাজিয়েছে বজরংবলীকে, দেখো খুব ভালো লাগবে। আর পাশেই তো নরসিংহ মন্দির, সেটাতেও যাব, পুজো দেব, তার দর্শনও একবার তোমাদেরকে করাবো। আমি পড়িয়েই উঠলাম, আর তার মধ্যে এরাও এসে গেছে, সৌরভ আর বেবো। ওই বাঙালি দোকানে গেছিলো, তোমরা তো দেখেছো। একটা পঞ্জিকা নিয়েছে, যেটা খুব জরুরি আমাদের। পঞ্জিকাটা মানে আগামী বছরেরই পঞ্জিকা। মুড়ি, যেটাও খুব জরুরি, আর একদম কলকাতার মুড়ি। এখানকার মুড়ি খেয়ে আমার ঠিক ভালো লাগে না, তো ওই মুড়ি। এর ভিতরে আর কিছু আছে গো? না। আচ্ছা, এর মধ্যে হচ্ছে কলকাতার চাউমিন, সরু চাউমিন, এরকম প্যাকেট করেই পাওয়া যায়। আর একটা খুব ফেভারিট জিনিস, যেটা আমরা খুব খুঁজেছি পাচ্ছিলাম না, সেটা হচ্ছে, এই মা খুলে গেছে, এটা বলো কি, বাপুজি কেক। সৌরভের ফেভারিট, আমার ফেভারিট। বেবো কোনো দিনও খাইনি, এই যে কলকাতায় ছিল তখনও খাইনি। তো দোকানে গেছে যখন, আমি বললাম আগে খোঁজো, দেখো আছে কি না। আছে, তো এই 4টে নিয়ে এসেছে। হ্যাঁ, আগে তো আমরা ওরম এগলেস কেক এরম জানতাম না, সেই জন্য জানি না। আর এই যে ছাতু, ছাতু তো থাকে এরকম ছোট 2টো প্যাকেট। আর একটা যেটা গরমের খাওয়ার জিনিস, যেটা আমরা এখানে পাই না যে কোনো দোকানে, সেটা হচ্ছে ম্যাঙ্গো পান্না। দারুণ লাগে বলো। এই যা অল্প জিনিসই এনেছে। ঠিক আছে, যেইটুকু দরকার। ওরা না গন্ধরাজ লেবুও রাখে, কিন্তু আজকে ছিল না বললো। এরপরে
থাকবে। সব রয়েছে, হ্যাঁ, একটু ঠাকুরের মানে দশকর্মার জিনিস থেকে শুরু করে গিয়ে আনতে পারলে না ভালো হয়। পুজোর সব জিনিস আছে। হ্যাঁ, এই বাপুজি কেক আর এই ছাতুর 2টো প্যাকেট ছোট, আর বাপুজি কেক বললাম 4টে, 1 2 3টে, আর একটা কোথায় গেল গো, আর এই যে আর একটা ছাতু, ব্যাস আর কিছু না। ছাতু মুড়ি খেতে আমাদের ভালোই লাগে বলো, এই মুড়িটা আমার দারুণ লাগে, নুন নেই, ভালো মুড়ি। এই যা আজকে ব্লগটাকে আর বেশি বড় করলাম না, কাল শিবরাত্রি, কাল এমনিতেই একটু বড় ব্লগ হতে চলেছে। আর সকাল সকাল উঠে পড়বো যাতে পুজোর গোছগাছ বা বাজার যেগুলো যেগুলো করার সেগুলো টাইমলি করে আনতে পারি, কারণ বেশি রোদ উঠে গেলে আর তখন মানে ইচ্ছা হবে না বাইরে বেরোনোর। আজ এইটুখানি কি রাখলাম তাহলে, কাল আবার ফেরত আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো 4D, সঙ্গে থাকো 4D। গুড নাইট।